নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। ভালো করে জোরে জোরে আবার করো হারমোনিয়াম বাজছে দিদির মতো হারমোনিয়াম। সকালবেলায় আমার সোনা বাবার কণ্ঠে মন ভালো করে একটা সুন্দর গান দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমার মেয়ে যাবে পড়তে, তাই ও রেডি হচ্ছে। আর এদিকে আমার সোনা বাবাকে নিয়ে আমি একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি, দাঁতটা ব্রাশ করিয়ে দিচ্ছি। আর আর আমার সোনা বাবা এত দুষ্টু, যেই ওর দাঁতটা ব্রাশ করাতে যাব আর অমনি শুধু হাতে কামড়ে দেবে। এরপর ঘরে নিয়ে এলাম, নিয়ে এসে একটা গেঞ্জি পরিয়ে দিলাম। আর এই গেঞ্জিটা সেদিন বাজার থেকে নিয়ে এসেছি, এটাকে স্যান্ডো গেঞ্জি বলে। দেখতে ভালো লাগছিল তাই নিয়ে আসলাম, কিন্তু আমার মনে হচ্ছে এটা পরিয়ে ওর গরম লাগবে বেশি, কারণ এটা গায়ে একটু টাইট হচ্ছে। তাই এই একদিনই পরিয়ে আমি আর এই গেঞ্জিটা পরাইনি। আর রাত্রেবেলায় আমার সোনা বাবাকে আমি খালি গায়েই শোয়াই, কারণ ও প্রচন্ড ঘামে আর সেই ঘামে জামাটা ভিজে যায়। ঘাম গায়ে বসে ঠান্ডা লাগতে পারে, আর তাই রাত্রেবেলায় আর আমি জামা পরাই না, খালি গায়েই শোয়াই। সকালবেলায় উঠে জামাটা পরিয়ে দিলাম, আর এরপর ওকে একটু খালি পেটে জল খাইয়ে দেব। সকালবেলায় জলটা বেশ চুপচাপ ভালোভাবেই খেয়ে নেয়। মেয়ে পড়তে চলে গেছে, আর দেখুন মেয়ের গ্লাসটা ফাঁকা, মেয়ে দুধটা খেয়ে গেছে। আর আমি এবার চাটা খাচ্ছি। আমার সোনা বাবাকে আগে জলটা খাইয়ে দিই, তারপরে আমি চাটা খাই, তারপরে ওকে ওর খাবারটা খাওয়াই। বিস্কিটটা চায়ে ডুবিয়ে না খেলে মনে হয় বিস্কিটের কোনো স্বাদই পেলাম না। আপনাদের কেমন মনে হয়? আপনারাও কি এরকম আমার মতো চায়ে বিস্কিট ডুবিয়ে খেতে ভালোবাসেন? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপর চলে এসেছি একেবারে দুপুরে রান্না বান্নায়। দুপুরে রান্না বান্না বলতে গেলে এখন বেশি বাজেনি, 9:30 থেকে 10টা হবে। আমি সবজিপাতিগুলো তাড়াতাড়ি করে কেটে নিলাম। আর ওই যে আগের দিনের ব্লগে বলেছিলাম, এখন এত গরম পড়ছে, এত রৌদ্রে তাপ পড়ছে, আর তাই তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আর তাই এসে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে আজ আমি আমার সোনা বাবাকে একটা নতুন ধরনের জলখাবার দেব। আর তার জন্য চিড়েটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আর এদিকে আমার পুচকেটা দেখুন সমস্ত বাসনপত্র নিয়ে কাজে নেমেছে। আজকে রান্না বলতে শুধুমাত্র দুটোই পদ, ঢেঁড়স ভাজা আর ঝিঙে আলু পোস্ত। ঢেঁড়স ভাজাটা আগে হয়ে গেছে, আর এবার বসাচ্ছি ঝিঙে আলু পোস্তটা। আর এই পোস্ত তরকারিতে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না, তাই পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আলুটা একটু ভেজে নিলাম। আর তারপর দিয়ে দিলাম ঝিঙে। আর ঝিঙেতে জল দেওয়ার কোনো দরকার নেই, ঝিঙে থেকেই জল বেরিয়ে ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। আর এই যে এরপর পড়ে গেছে সর্বঘাটের কাঁঠালি কলা, সেটা হচ্ছে ডাঁটা। এই ডাঁটা জিনিসটা ঝোল ঝাল অম্বল সবেতেই যায়, তাই একে বললাম সর্বঘাটের কাঁঠালি কলা। আর একটা খাবা এই যে ভালো বাবা ভালো ওরে বাবা ওরে বাবা রে বাবুজি বাবুজি দেবে বাবুজিও খায় তাই মাম্মাও খায় আর কে খায় বাবুজি খায় চলো ঘেমে গেছো এখানে খুব গরম বাবা রান্নাঘরে থাকে না যাও যাও ওই ঘরে যাও ঠামির কাছে যাও ঠামির কাছে যাও এখানে গরম চাঁদ ঠামির কাছে যাও ঠামি কই যাও ঠামিকে ডাকো দি ঠামির কাছে যাও ওই ফ্যানের হাওয়ায় যাও ওই ঘরে যাও যাও বেটা যাও যাও ঠামির কাছে যাও ডাকো ঠামিকে ডাকো দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখছি চিড়েটা বেশ সুন্দর ভিজে গেছে। এবার আমি এই চিড়েটাকে ছাঁকনায় একটু ছেঁকে নেব। তো এই জলখাবারটা আমার সোনা বাবাকে কোনোদিনও দিইনি, আজকে প্রথম দেব। যদিও এটা নতুন কিছুই না, তবে আমার সোনা বাবার কাছে এটা নতুন, বা আজ প্রথমই দেব। দেখুন আমি সুন্দর করে ছাঁকনায় চিড়েটা ছেঁকে নিলাম।
একটা স্মুথ পেস্ট হয়ে গেল। আর এর মধ্যে দেব 2 চামচ টক দই। টক দইটা এমনিতে আমার পুচকে খেতেই চায় না, কালকে খাইয়েছিলাম 2 চামচ জোর করে। তো দেখি আজকে এই খাবারটা খায় নাকি। প্রত্যেক দিনই চেষ্টা করি একটু নতুন নতুন খাবার বানিয়ে দেওয়ার। আর চিড়েটা তো খাওয়া ভীষণ উপকার এই গরমে, আর টক দইটাও ঠিক সেই রকমই। চলুন দেখা যাক আমার পুচকেটা খায় নাকি। আর এই যে আমার ঝিঙে পোস্তটা মোটামুটি হয়ে গেছে। চলুন এবার ওকে নিয়ে বসেছি খাওয়াতে, দেখি কতক্ষণে খায় এবং শেষমেশ সব খাবারটা খায় নাকি। ততক্ষণে আপনারা যদি আজ আমার পরিবারে প্রথমে এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আর একটা লাইক করতে কিন্তু ভুলে যাবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করার অনেক উৎসাহ দেয় এবং ভালো লাগে। দেখুন, বুঝতে পারছেন আমার পুচকেটার কাণ্ড। কোনো রকমে প্রথমে 2 থেকে 3 চামচ মুখে নিয়েছে, তারপর আর আমি কোনোভাবেই ওকে খাওয়াতে পারলাম না। আর যেটা একদমই খেতে না চায় সেটাকে জোর করে দেওয়া উচিত নয়, তাই আমি আর চেষ্টা করলাম না। দেখুন, চিড়েটা তো খেলো না আমার পুচকেটা, তো ওর পেটটা তো ভরাতে হবে, সকালের খাবারটা তো ওকে দিতে হবে। আর তাই আবার একটু ভাতকে ভালো করে ম্যাশ করে নিলাম, নিয়ে আমি যে তরকারি বানিয়েছিলাম এই যে ঝিঙে আলু পোস্ত, সেই তরকারি একটু দিলাম। আর কামা দিয়েছে বেগুন ভাজা। তো এই দিয়েই ওকে এখন দেখি একটু ভাতটা যদি খাইয়ে দেব। আর এরপর আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর আজকে হবে দুবেলার ভাত, মানে রাত্রেবেলায় আজকে পান্তা ভাত করব। আর তাই একদম বেশি করে চালটা নিয়ে রাখছি। ঘুম হয়ে গেল তোমার, দুষ্টু ছেলে? ছি, এটা কেমন লাগছে দেখতে? সরা, ভালো লাগছে না। এটা কি? স্পাইডার। স্পাইডার, ও মা, ও মা, আমার সোনার গায়ের উপরে স্পাইডার উঠে পড়েছে তো। দেখি 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 দেখি, এই যে স্পাইডার, মা স্পাইডার। কি খাচ্ছ? আঙুর। ও খাও, একটা দুটোই খাবা, তারপরে আর খাবা না, তারপরে আর খাবে না তুমি। তার তোমার জন্য দেখো দিভাই আঙুরের রস বানাচ্ছে, এই দেখো। আমার পুচকেটা যখন ছোট ছিল তখন বেশ সুন্দর আঙুরগুলোকে একটা একটা করে মুখে দিলে বেশ সুন্দর খেত, কিন্তু এখন ভীষণ দুষ্টুমি করে, একদম খেতে চায় না। দু একটা খায়, খেয়ে বার করে ফেলে দেয় মুখ থেকে। আর তাই আমি কালকে থেকে আঙুরটা রস করে খাওয়াচ্ছি। এখন বাজে সন্ধ্যা 6:30, আর মেয়েকে আমি বসিয়েছি একটু এক্সারসাইজ করতে। একদমই এক্সারসাইজ করে না, আর সময়ও পায় না, আর সময় পেলেও নিজে থেকে কোনো সময় এক্সারসাইজটা করে না। আর দিন দিন এতটাই ওয়েট গেইন করছে, যেটা ওর নিজের ক্ষেত্রেই খারাপ হচ্ছে, কিন্তু ও সেটা বুঝতে পারে না। ছেলে মানুষ তো, সেটা বুঝতে পারে না, তাই কোনোভাবেই সে এক্সারসাইজ করতে চায় না। এই প্রচণ্ড গরমে আমি আমার পুচকেটাকে গাটা একটু ভালো করে মুছিয়ে দিলাম। টাওয়ালটার একটা কোণা ভিজিয়ে নিয়ে এসেছিলাম, আর সেটা দিয়ে ওর গোটা গাটা ভালো করে মুছিয়ে দিয়েছি। এই প্রচণ্ড গরমে বড়দের মতো বাচ্চাদেরও দুবার স্নান করিয়ে দিলে কোনো অসুবিধে নেই, কিন্তু আমি অতটা সাহস পাই না দুবার স্নান করানোর। আর তাই বিকেল বেলায় টাওয়ালটা ভিজিয়ে নিয়ে ভালো করে গাটা একটু মুছিয়ে দিই। আজ সকালবেলায় বাড়ির সবাই আমাকে অর্ডার দিয়েছে রাত্রিবেলায় পান্তা বানানোর জন্য। আর তাই তো আমি দুপুরবেলাতে চালটা বেশি করে নিয়েছি, তখন তো বললাম। আর এই দেখুন, ভাতটা একদম করে রেখেছিলাম, এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। রাত্রে এটাই খাবো, এটাই হচ্ছে গরমে সব থেকে শান্তি। আর পান্তা ভাতের সঙ্গে পকোড়া না হলে কি জমে বলুন। আর তাই একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, পকোড়া বানাবো। ঘরে ছাতুটাও ফুরিয়ে গেছে, তাই আবার একটু ছাতুও বানিয়ে নিলাম।
আর এই পান্তা ভাতের সঙ্গে ছাতুটা না হলেও হয় না। আমি বেশিরভাগ সময়তেই ছাতুটা ঘরে বানাই। বাজার থেকে ছোলা ভাজা কিনে নিয়ে এসে এই ছাতুটা আমি ঘরেই বানিয়ে নিই। বাজারের কেনা ছাতুতে অনেক সময় অনেক কিছু মেশানো থাকে, আর সেটা খেতে অতটা ভালো লাগে না। কিন্তু এইভাবে ছাতুটা বানিয়ে নিলে এই ছাতুটা একদম পিওর ছাতু হয় এবং খেতে ভালো লাগে। আর এই দেখুন, আমি মটর ডালের পকোড়াগুলো বানাবো, তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা লঙ্কা আমি কেটে রেখেছি। লঙ্কাটা আমি এখন দিইনি, আগে মায়ের আর আমার মেয়ের জন্য ভেজে রাখছি, তারপর দেবো লঙ্কা। এখন বাজে 10টা, আর তাই ভাবলাম পুচকেটাকে একদম খাইয়েই ঘুম পাড়াবো। আজকে আর রুটি ভেজাইনি, কারণ আজকে তো রুটি কারোরই করিনি, আজকে তাই সেরেলাকই খাওয়াচ্ছি। কিন্তু দেখুন, আমার পুচকেটাকে আমি যখনই খাওয়াতে যাই তখনই ও এই রকমটাই দুষ্টু করে। যদি খায় 2 ঝিনুক তো তুলে ফেলে 4 ঝিনুক। ডালে বড়া ভালো আছে? ঠান্ডা যায়নি? লঙ্কা পেঁয়াজ। ঠান্ডা হয়ে যায়নি? হুম হ্যাঁ, আর গরম গরম খেলাম তখন বেশি ভালো লাগছিল খেতে। এখন বাজে প্রায় 11:15 মতো, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওর খাবারটা আমি ওপরে নিয়ে এসেছি। আর এই দেখুন কিরকম চেটে চেটে খাচ্ছে। আমার পতিদেব কিন্তু এইভাবেই খায়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। ওকে যে খাবারটাই দেওয়া হয়, সেটা ভালো হোক বা খারাপ, সেটাকে সেইভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে খায়। আমার মেয়েও তাই, যেটুকুই খায় সেটুকুই পরিষ্কারভাবে খায়। আর তারপরে তো হয় যদি আবার পছন্দের খাবার। আর এই ছোলার ছাতু, পান্তা ভাত, আর এই যে ডালের বড়া, এইরকম পছন্দের খাবার থাকলে খাবার প্লেটটা তো এমনি পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, আমি আবার আমার পুচকেটাকে একটু খাইয়ে দেব, কারণ তখন তো কিছুই খায়নি, যেটুকু খেয়েছিল সেটুকু তুলে ফেলেছে। তো তাই ওকে আবার একটু খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।